বৃষ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের দ্বিতীয় রাশি বৃষ রাশি, যার অধিপতি গ্রহ হলো শুক্র। বৃষ রাশির ইংরেজি নাম হলো টরস। বৃষ রাশির তিনটি নক্ষত্র: বৃষ রাশির কৃতিকা নক্ষত্র, বৃষ রাশির রোহিণী নক্ষত্র এবং বৃষ রাশির মৃগশিরা নক্ষত্র। কালপুরুষের রাশিচক্রের 12টি রাশির মধ্যে বৃষ রাশির জাতক জাতিকাদের জীবন সংগ্রামের এক মূর্ত প্রতীক। বন্ধুরা, আপনারা বারবার বাধা পেয়েছেন, তবুও পরিস্থিতির কাছে মাথা নত করেননি, হার মানেননি। আপনাদের এই হার না মানা মানসিকতা, এই অদম্য জেদ এবং কঠিন পরিশ্রম করার ক্ষমতা, এই গুণগুলি কিন্তু বৃষ রাশির মানুষটিকে সবার থেকে আলাদা করে তুলেছে। সমস্যা যতই বড় হোক না কেন, যদি মনে একবার জেদ ধরে নেন, তাহলে কোনো বাধাই আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে আর আটকাতে পারবে না। কারণ বৃষ রাশির জাতক জাতিকারা হলেন শুক্রের আশীর্বাদ প্রাপ্ত পৃথ্বী তত্ত্বের রাশি। বৃষ রাশির জাতক জাতিকারা পরিবর্তনের সাথে পরিস্থিতিকে মানিয়ে নিয়ে নিজেদের ভাগ্য নিজেরাই তৈরি করে এবং প্রতিটা প্রতিকূলতাকে নিজেদের সাফল্যের সিঁড়ি হিসেবে ব্যবহার করে। এই বৈশিষ্ট্যগুলি কিন্তু বৃষ রাশির মানুষটিকে সবার থেকে আলাদা করে তুলেছে। বৃষ রাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন। তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এরপর এখন থেকেই নিতে হবে। বন্ধুরা, বর্তমানে বিগত কয়েক মাস ধরে গ্রহের গোচরে, ভাগ্যের পরিহাসে কিংবা বিভিন্ন দিক থেকে শত্রুতা, লাঞ্ছনা, যন্ত্রণা, কষ্ট পাওয়ার পর বৃষ রাশির মানুষদের মনে এবং জীবনে যেই প্রশ্নটা তাদেরকে সব থেকে বেশি ভাবিয়ে তুলেছে, তা হলো ভগবান কেন বৃষ রাশির মানুষটিকেই সব থেকে বেশি কষ্ট দেয়, সব থেকে বেশি সমস্যায় ফেলে বা শত্রুতার মুখোমুখি করে। তাই আজকে বৃষ রাশি বা টরস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকারা জীবনে কোন কোন ভুলের কারণে এত কষ্ট, এত শত্রুতা পাচ্ছেন, কিংবা বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে আগামীর দিনগুলিতে কি কি পরিবর্তন আসছে, প্রতিকার কি কি রয়েছে, এই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের AJBT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলের আলোচনার মূল বিষয়। চলে আসি মূল আলোচনায়। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJBT অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে বৃষ রাশি বা টরস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 22শে মার্চ রবিবার, 23শে মার্চ সোমবার এবং 24শে মার্চ মঙ্গলবার থেকে আগামী 1 এপ্রিল 2026 ও 2রা এপ্রিল 2026 তারিখের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে বৃষ রাশি বা লগ্নের সাপেক্ষে। এই সময়কালের মধ্যে বৃষ রাশির সাপেক্ষে গ্রহের গোচরের অবস্থান যদি দেখা হয়, তাহলে বৃষ রাশির লগ্নে সূর্য যাচ্ছে ষষ্ঠভাবে, বৃষ রাশির দ্বিতীয়ভাবে অবস্থান করছে বৃহস্পতি, থাকছে মার্গী অবস্থায়, তৃতীয় মঙ্গল, চতুর্থে কেতু, দশমে রাহু, একাদশে শনি এবং দ্বাদশে বুধ শুক্র। বৃষ রাশি হিসাবে এই সময়কালের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রভাব আসতে চলেছে। এই সময়কালের মধ্যে বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে কোন কোন দিক থেকে কি কি পরিবর্তন আসছে, এই সমস্ত কিছু নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়। তাই বৃষ রাশি হিসাবে 23শে মার্চ, 24শে মার্চ এবং 25শে মার্চ থেকে আগামী 1 এপ্রিল এবং 2রা এপ্রিল 2026 তারিখের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো এক, বিজনেস হরস্কোপটা এরপর থাকতে চলেছে তুঙ্গি। 2026-এর মার্চ টু এপ্রিল হরস্কোপ সময়কালের মধ্যে ব্যবসায়ীরা উন্নতি করতে পারবেন, ব্যবসার জায়গায় উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসায়িকত দিক থেকে এরপর আপনাদের আয় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। পূর্ববর্তী মাস এবং বছরগুলির তুলনায় আজ থেকেই আপনার আয় এতটাই বাড়বে যে অর্থের অভাবে থেমে থাকা যে কোনো কাজের ক্ষেত্রে গতি ফিরে পাবেন। এরই পাশাপাশি ব্যবসায়িকত ক্ষেত্রে আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে ব্যবসার জায়গায় আরও বেশি মানুষকে আকৃষ্ট করে তুলতে পারবেন এবং সেই জায়গা থেকে আপনারা নানা ধরনের সুযোগ পাবেন, যেখানে আপনাদের কেবলই লাভ হতে দেখতে পাওয়া যাবে। শুধু তাই নয়, অংশীদারি ব্যবসার ক্ষেত্রেও একটা লাভজনক সুযোগ সুবিধা, একটা লাভজনক পরিস্থিতি দেখতে পাওয়া যাবে বৃষ রাশি বা টরস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। বৃষ রাশি হিসাবে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হল, বন্ধুরা, 2026 সালে দাঁড়িয়ে বাবা ভাঙ্গা মার্চ টু এপ্রিল সময়কালের মধ্যে বৃষ রাশি হিসাবে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করেছেন। সেইগুলির মধ্যে দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো মূলধন বিনিয়োগের ক্ষেত্রে সময়কালটি এরপর বৃষ রাশির জন্য বেশ ভালো যাবে। এই সময়কালে দাঁড়িয়ে আপনার ছোট্ট ছোট্ট কিছু বিনিয়োগ ভবিষ্যতে অনেকটাই লাভ এনে দেবে, মুনাফা অর্জনের পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, যার মারফত কিন্তু আপনি আপনার গোল্ডেন টাইমটা এরপর শুরু করতে পারবেন। অন্যদিকে কেরিয়ার, কর্মসংস্থান এবং ব্যবসায়িক দিক থেকে দেখতে গেলে সময়কালটা আপনাদের জন্য খুবই ভালো। এই সময়কালে দাঁড়িয়ে বৃষ রাশির মানুষরা কেরিয়ারের খুব ভালো অবস্থানে পৌঁছাতে চলেছেন। আপনারা নিজেদের কর্মে ডেভেলপ করার জন্য, কেরিয়ার গঠনের জন্য এতদিন যে চেষ্টা করছিলেন, ঈশ্বরের কৃপায় সেই সমস্ত প্রচেষ্টা একের পর এক সফল হতে চলেছে এবং আপনারা নিজেদের চেষ্টায় অনেকটাই খ্যাতি এবং সম্মান অর্জন করতে পারবেন বৃষ রাশির জাতক জাতিকারা। বৃষ রাশি হিসাবে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো বাবা ভাঙ্গা। বৃষ রাশি হিসাবে পরবর্তী যে ভবিষ্যৎবাণীটি করেছেন তা হলো শিক্ষার্থী বা বিদ্যার্থীদের ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। মূলত গ্রহের যুবরাজ বুধকেই পড়াশোনা
পড়াশোনার জায়গায় বুদ্ধির কারক গ্রহ, শিক্ষার কারক গ্রহ এবং শিক্ষণের কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। তিনি অবস্থান করছেন বৃষ রাশির দ্বাদশভাবে, যার মারফত পড়াশোনার জায়গায় একটা উন্নতি, পড়াশোনার জায়গায় একটা ডেভেলপমেন্ট এটা আমরা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। বিভিন্ন ক্ষেত্রে পড়াশোনার জায়গায় এগিয়ে যেতে পারবেন। এই পাশাপাশি স্কুল, কলেজ, নার্সারি লেভেলের পড়াশোনা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা কিংবা যে কোনো ক্ষেত্রে পড়াশোনার জায়গায় এগিয়ে যেতে পারবেন। বৃষ রাশি হিসেবে কে 23শে মার্চ সোমবার, 24শে মার্চ মঙ্গলবার এবং 25শে মার্চ বুধবার দিন থেকে আগামী 31শে মার্চ 2026 অর্থাৎ মার্চ মাসের এই শেষের দিকটায় বৃষ রাশি জাতক জাতিকাদের ঋণ মুক্তির জন্য একটা শুভ সময়, অনুকূল সময় আসছে। দীর্ঘদিন ধরে যারা ঋণের জালে জড়িয়ে গিয়েছিলেন সেই জায়গা থেকে বেরিয়ে আসার পথগুলি এরপর খুঁজে পাবেন। আপনি কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরিজীবী হন কিংবা যে কোনো ক্ষেত্রে কর্মসংস্থান বা অর্থ ইনকামের সাথে যুক্ত থাকুন না কেন, আপনাদের ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। অন্যদিকে বৃষ রাশি হিসাবে এরপর শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। বৃষ রাশি হিসাবে সৃষ্টি হয়েছে শনিদেবের শশযোগ, যা কিন্তু শত্রুতার অবসান ঘটাবে। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে শত্রু যেন আপনাদেরকে করাল ছায়ায় ঘিরে রেখেছে, সেটা যে কোনো ক্ষেত্রে হোক, বাড়িতে হোক বা বাড়ির বাইরে হোক, নানা দিক থেকে নানা রকমভাবে শত্রুতা যেন আপনি পেয়েই যাচ্ছেন। যেখানেই যাচ্ছেন সেখানে একটা বাধা, সেখানে একটা গোলযোগ, অশান্তির সমস্যার সৃষ্টি হয়েছে। সবথেকে বেশি শত্রুতা বন্ধুদের থেকে বা পরিবারের কাছের মানুষদের কাছ থেকে পেয়েছেন। প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষজনের কাছ থেকেও আপনি অশান্তি, মনোমালিন্য পেয়ে যাচ্ছেন। সেইগুলি কিন্তু এরপর মিটে যেতে দেখতে পাওয়া যাবে বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। অন্যদিকে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সৃষ্টি হচ্ছে বিবাহ যোগ, যাকে বলা হচ্ছে সমসপ্তম রাজযোটক যোগ। এতদিন ধরে যে শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি চলার কারণে মাঙ্গলিক চলছিল, সেই মাঙ্গলিক কিন্তু কেটে গেছে। তাই অনেকের বিবাহ অলরেডি ঠিকঠাক হয়ে গেছে বা অনেকের বিবাহ হয়েও গেছে। আপনারা নিজেরাও এবার সেটা বুঝতে পারছেন, কেন বৃষ রাশির বিয়ের ফুল অলরেডি ফুটে গেছে। তাই অবিবাহিতদিকে বলবো আপনার এরপরে দেখাশোনা চালিয়ে যান, বিবাহের জায়গায় শুভ পরিবর্তন আসছে। এরপর থেকে কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের গোল্ডেন টাইমটা শুরু হতে যাচ্ছে। অন্যদিকে প্রেমের কথা যারা বাড়ির মানুষজনদিকে জানাবো করে লজ্জায় জানাতে পারেননি, তারা কিন্তু জানান, দেখবেন শুভ ফল পাবেন। অন্যদিকে 23শে মার্চ, 24শে মার্চ এবং 25শে মার্চ থেকে আগামী 1 এপ্রিল বা 2রা এপ্রিল সময়কালের মধ্যে যারা দীর্ঘদিন ধরে মামলা মোকদ্দমার জালে জড়িয়ে গিয়েছিলেন সেই জায়গা থেকে বেরিয়ে আসার পথগুলি খুঁজে পাবেন। যারা ঋণের জালে জড়িয়ে গিয়েছিলেন, ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। বিদেশি কোনো সংস্থার সাথে গবেষণার সুযোগ আসবে, বিদেশে গিয়ে অর্থ ইনকাম কিংবা মুনাফা লাভের সুযোগ আসবে। ভ্রমণ কিন্তু এই সময়কালের মধ্যে আপনার জন্য ভীষণ শুভ প্রভাব ফেলছে। আগামী সময়কালের মধ্যে বৃষ রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায় উন্নতি এবং আর্থিকভাবে ইতিবাচক দিন কাটাতে পারবেন। অন্যদিকে সংসার জীবনে যে ঝগড়া, অশান্তি, মনোমালিন্য, যে কষ্ট, দুর্ভোগগুলি চলছিল সেগুলি দূর হয়ে দেখতে পাওয়া যাবে। সামগ্রিকভাবে বৃষ রাশির ক্ষেত্রে স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্ম, ব্যবসার জায়গায় শুভ পরিবর্তন আসছে। আধ্যাত্মিক চর্চার সঙ্গে যুক্ত থাকলে খুব ভালো ফলাফল পাবেন। আপনি যেই ধর্মেরই মানুষ হন, নিজ নিজ ধর্মের প্রতি বাড়তি দায় দায়িত্ব বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে রাজনৈতিক মহলে যুক্ত ব্যক্তিদের এরপর উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে, ডেভেলপমেন্ট প্রাপ্তি করতে পারবেন। তবে বৃষ রাশিকে সতর্ক থাকতে হবে। এক, সম্পত্তি নিয়ে বিবাদ হলে আপোষে মিটিয়ে ফেলুন, নাহলে সমস্যা অনেক দূর বাড়বে। নতুন বিনিয়োগের জায়গায় একটু সতর্কতা অবলম্বন করুন। ধর্ম সংক্রান্ত বিষয়ে কোনো জায়গায় তর্কে বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। যানবাহন, জমি বা কোনো কিছু কেনার আগে ডকুমেন্টস ভেরিফিকেশন করে তবেই কিনুন। খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে কিছুটা সমস্যা দেখা যেতে পারে। অপ্রয়োজনীয় খরচা এড়িয়ে চলুন। গাড়ি একটু সাবধানে চালান, অর্থজাতীয় সমস্যা বাড়তে পারে। যাদের ক্ষেত্রে গাইনো সমস্যা চলছে তারা মুনস্টোন পাথর ধারণ করুন, প্রতিকার পাবেন। যাদের দাম্পত্য সমস্যা চলছে সিঁদুর কোটে দুদানা চিনি মিশিয়ে রাখুন, প্রতিকার পাবেন। যাদের ক্ষেত্রে ব্যবসার জায়গায় সমস্যা চলছে অবশ্যই ব্যবসার জায়গায় 7টি ঘোড়া ছুটছে এরকম ছবি রাখুন, শুভ ফল পাবেন। যাদের ক্ষেত্রে শত্রুতা পেয়ে যাচ্ছেন কিংবা যে কোনো কাজের ক্ষেত্রে শেষ মুহূর্তে বাধা পেয়ে যাচ্ছেন তারা হনুমানজির লকেট পড়ুন, শুভ ফল পাবেন। এবং অর্থনৈতিক সমস্যা